নমস্কার বন্ধুরা, শুরু থেকেই ভারত রাশিয়ার অস্ত্রের বড় আমদানিকারক দেশ হিসেবেই পরিচিত। কিন্তু বিগত কয়েক বছর থেকে ভারত অস্ত্র আমদানির ক্ষেত্রে পশ্চিমা দেশ বা আমেরিকার দিকে ঝোঁকা শুরু করেছে। এর পিছনে কারণ হলো চীন। রাশিয়া যে অস্ত্র ভারতকে বিক্রি করে, ঠিক সেই অস্ত্র চীনকেও বিক্রি করে, যার ফলে চীনি অস্ত্রের উপর ভারতীয় অস্ত্রের কোনো সারপ্রাইজ ফ্যাক্টর বা আপার হ্যান্ড থাকে না। যার বিপক্ষে এত বিশাল অ্যামাউন্টের অস্ত্র কেনা হচ্ছে, তাকে যদি প্রেসারেই আনা না যায়, তাহলে এইসব অস্ত্রের লাভটা কি? তাই তো ভারত ধীরে ধীরে আমেরিকান টেকনোলজিকে ভারতীয় সেনাবাহিনীতে মোতায়েন করা শুরু করেছে। আমেরিকা ভারতের এই বিশাল অস্ত্রের বাজারকে দখল করার জন্য তাদের এলিট টেকনোলজির অস্ত্র ভারতকে দিতে একেবারে প্রস্তুত, বিশেষ করে আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার সমস্যা হলো, এরা এলিট টেকনোলজির অস্ত্র দিতে সম্মতি জানালেও টেকনোলজি দিতে এখনো প্রস্তুত নয়। অন্যদিকে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ভারতকে 100% টেকনোলজি ট্রান্সফার করতেও পিছুপা হয় না। আর এবার রাশিয়ার পক্ষ থেকে এমন এক অফার এসছে, যা ভারতের বায়ুসেনাকে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলার সামর্থ্য রাখে। মিডিয়া রিপোর্টের মতে, রাশিয়া ভারতকে প্রোডাক্ট 177S নামের জেট ইঞ্জিন অফার করেছে। আর এই প্রোডাক্ট 177S ইঞ্জিনের যে কনফিগারেশন, তা জেট ইঞ্জিন মার্কেটে আলোড়ন সৃষ্টি করেছে। এটি একটি পঞ্চম প্রজন্মের জেট ইঞ্জিন। এই ইঞ্জিনের নজেলকে স্টেলথ বৈশিষ্ট্যে তৈরি করা হয়েছে। রাশিয়ার ভাষ্য মতে, এই ইঞ্জিনের ড্রাই থ্রাস্ট 88 কিলোনিউটন। আফটার বার্নার লাগানোর পর এর সর্বোচ্চ থ্রাস্ট পৌঁছাবে 142 কিলোনিউটনে। এটি কত বেশি মাত্রার পাওয়ার সেটি এভাবে বুঝুন যে ফ্রান্সের রাফেল, আমেরিকার F-35 বা রাশিয়ার Su-57 এর ইঞ্জিনগুলোর থ্রাস্ট 100 থেকে 125 কিলোনিউটন পর্যন্তই হয়ে থাকে। সেই তুলনায় এই প্রোডাক্ট 177S এর থ্রাস্ট 142 কিলোনিউটন, যা অনেক বেশি। এই ইঞ্জিনের সাইজও অনেক ছোট, তাই একে যে কোনো ধরনের স্টেলথ ফাইটারের কাঠামোর ভিতর সহজেই প্লেস করা সম্ভব। এই ইঞ্জিনের সার্ভিস টাইম 6000 ঘন্টা, অর্থাৎ 6000 ঘন্টা ওড়ানোর পর এই ইঞ্জিনের সার্ভিসিং করা লাগে। তবে অন্যান্য জেট ইঞ্জিনের ক্ষেত্রে এই সার্ভিস লাইফ সাধারণত 2500 থেকে 3500 ঘন্টা পর্যন্তই হয়ে থাকে। অর্থাৎ সার্ভিস লাইফের ক্ষেত্রেও বিস্তর তফাৎ এনে দিয়েছে এই ইঞ্জিন। অন্যান্য ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিন অনেক কম জ্বালানি খরচেই পারফর্ম করতে সক্ষম। ফ্লাইটের সময় উড়ন্ত পাখি অনেক সময় জেট ইঞ্জিনে ঢুকে যায়, যার ফলে ইঞ্জিন অকেজো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আর এটি একটি ভয়ানক বিপদ হিসেবেই দেখা হয়। কিন্তু এই ইঞ্জিনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই ধরনের বার্ড স্ট্রাইক থেকে সুরক্ষিত থাকে। আপনারা অবশ্যই জানেন, ভারত বর্তমানে যে Su-30 MKI ফাইটার জেটকে আপগ্রেড করার প্ল্যানিং করছে, সেগুলোর ইঞ্জিনের জন্য রাশিয়া তাদের এই প্রোডাক্ট 177S অফার করেছে ভারতকে। ভারতের টার্গেট হলো পুরনো এই Su-30 MKI কে আপগ্রেড করে এদের ক্ষমতা বাড়িয়ে আরো বেশি ভয়ানক করে তোলা। প্রথম দিকে 84টি Su-30 MKI জেটকে সুপার সুখোই প্রোগ্রামের মাধ্যমে আপগ্রেড করা হবে। এতে পাওয়ারফুল র্যাডার, উন্নত এভিওনিক্স লাগানো হবে, সাথে সাথে আরো বেশি পরিমাণ অস্ত্র বহন করার ক্ষমতা প্রদান করা হবে। আর এই জন্যই দরকার হবে একটি পাওয়ারফুল ইঞ্জিনের। রাশিয়ার এই প্রোডাক্ট 177S ইঞ্জিনটি একটি খুব ভালো বিকল্প হতে চলেছে ভারতের সামনে। শুধু Su-30 MKI এর জন্যই নয়, বরং ভারতের অ্যামকা প্রোগ্রামের জন্য এটি কনসিডার করা যেতে পারে। রাশিয়া এটাও বলেছে যে ভারত যদি তাদের এই প্রোডাক্ট 177S কে বেশি মাত্রায় কেনার আগ্রহ প্রকাশ করে, তবে এই ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে রাশিয়া রাজি হতে পারে। অর্থাৎ রাশিয়া ভারতের সামনে এমন এক অফার দিল, যা ভারত যদি স্বীকার করে, তাহলে ভারতীয় বায়ুসেনা এক লাফে ভয়ানক রকমের শক্তিশালী হয়ে উঠবে। ভারতীয় বায়ুসেনায় সেমি স্টেলথ সুপার সুখোই ফাইটার জেট নিজেদের দম দেখানো শুরু করবে। বিশেষজ্ঞদের একাংশ তো এটাও বলেছেন যে আমেরিকা যেভাবে ইঞ্জিনের ডেলিভারি নিয়ে গড়িমসি করছে, তাতে ভারতের সামনে প্রোডাক্ট 177S একটি ভালো বিকল্প হয়ে দাঁড়িয়েছে। তবে ভারত রাশিয়ার এই অফারকে স্বীকার করবে কিনা, সেটা তো সামনের দিনগুলোতেই পরিষ্কার হবে। এখন আপনারাই বলুন যে রাশিয়ার এই ডিল ভারত সরকারকে স্বীকার করা উচিত না উচিত নয়। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।